সকালে তরুর ঘুম ভাঙল সরবের উচ্চস্বরে পড়ার আওয়াজে। সরব তার স্বরে বাংলা সাহিত্য আওড়াচ্ছে। সে আওয়াজ ঝিম ধরা বাড়িতে ভোর ভোর সুগন্ধি ছড়িয়ে তরুর বন্ধ ঘরের দরজায় এসে কড়া নাড়ছে। সরব পড়ছে, কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত। কার্তিক মাসের হিমে সময় সমস্ত রাত মাথার দরজা খোলা, শীতে গায়ে কাপড় নাই। তরু কান খাড়া করে শুনছিল। সরব একটু থামতেই রান্নাঘর থেকে শাশুড়ি মায়ের উচ্চকণ্ঠে তাড়া এলো, শাসন এলো। তরু চোখ ফিরিয়ে মাথার কাছে জানালার দিকে চাইল। সরবের নিরুপমার মতো তরুও মাথার কাছে জানালাটা খোলে রেখেছিল সারাটা রাত। মাহবুব সেটা হুড়কো তুলে বন্ধ করে দিয়েছে। কখন বন্ধ করেছে তরু জানে না, হয়তো ভোরবেলায়। তরু বন্ধ জানালার দিকেই স্থির চেয়ে রইল। কাঠের জানালার সূক্ষ্ম ফাঁক গলে সরু রোদে রেখা আসছে। তরু হাত বাড়িয়ে রোদ ছুল। তার জীবনটাও কি কাঠের জানালার মতোই হুড়কো তুলে বন্ধ করে দিল কেউ? বিয়ে মানে কি বন্ধ জানালা? যে জানালায় সরু রৌদ্র দেখা মানেই স্বামী সন্তান, বাকি সব অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। তরু বিছানা পা ঝুলিয়ে বসে। অবিন্যস্ত লম্বা চুল ছড়িয়ে থাকে পুরো বিছানা জুড়ে। তরু টের পায় গায়ে তার নতুন ব্যথা। হোক ব্যথা, তরু শরীরকে পরোয়া করে না। শরীর তো নিছক ছায়া মাত্র, আসল ব্যাপারটা তো মন। মাহবুব শরীর ছুঁয়ে গেল। যাক, শরীর দিয়ে কি হয় যদি মন না ছোঁয়া যায়? এই পৃথিবীতে তরুর কারো প্রতিই অভিমান নেই, রাগ নেই। তার সকল অভিমান টোপলা বেঁধে ধরিয়ে দিয়েছে মাহবুবের কাঁধে। তার এই জন্মের সকল অভিমান কেবল মাহবুবের প্রতি। এই অভিমান তরু বয়ে বেড়াবে নিজের মতন, যতদিন মাহবুব নিজ থেকে না আসবে। সেই তুলোর মতো মেঘের দেশ পেরিয়ে প্রেমের বাড়ির শব্দ করা না নাড়বে, ততদিন তরু থাকবে দেওয়ালের উপরে। তরুকে পাওয়া কি এতই সহজ? পেলেই কি পাওয়া হয়? পাওয়ার পরেও পাওয়া আছে। সব পাওয়া তো পাওয়া নয়। আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে। হাত ইশারায় ডাকে, কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। মাহবুবদের আঙিনায় ছায়া ছায়া রোদ্দুর। তরু তার ভেজা দীর্ঘ চুল পিঠে এলিয়ে আঙিনায় এসে দাঁড়ালো। হাতে ঝকঝকে চায়ের কাপ। মেহেদি গাছের ডালে এক ঝাঁক বুলবুলি রব তুলেছে। কিচকিচ শব্দে ঝুমঝুম করছে নিঝুম বাড়ির হাওয়া। তরু গাছের তলায় দাঁড়িয়ে পাখি দেখছিল। হঠাৎ কোথা থেকে উল্টো এক মাথা এসে নামলো তরুর সামনে। শুধালো, ভাবি পেয়ারা খাবা? তরু চমকালো না, বরং অবাক হয়ে বলল, তুমি এখনো হিমালয়ে যাওনি? আমি তো ভাবলাম এতক্ষণে ময়মনসিংহ বর্ডার ক্রস। সরব মাথা উঠিয়ে গাছের ডালে পা ঝুলিয়ে বসল। বিমর্ষ কণ্ঠে বলল, যাবো কি করে? সকালে ঘুম থেকে উঠেছি আম্মুর থাপ্পড় খেয়ে। কাল রাতে ঘুমিয়ে হয়েছে বিপদ। না ঘুমলেই একটা না একটা ব্যবস্থা হয়ে যেত। সকালে উঠে দেখতে সরব নাই। ফুস। তরু চোখ মুখ গম্ভীর করে দুঃখ প্রকাশ করল। অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরব গাছের ডাল থেকে মাথা ঝুঁকিয়ে ফিসফিসিয়ে শুধালো, ভাবি তোমাদের প্রেমের কি খবর? প্রেম হয়েছে? তরু দীর্ঘশ্বাস ফেলল। ঝকঝকে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ধুর বোকা, প্রেম কি এতই সোজা? সরব গাছের ডালে থুতনি ঠেকিয়ে হতাশ কণ্ঠে পড়ল, তোমার এত লম্বা চুল, তবু ভাইয়া তোমার প্রেমে পড়লো না? লম্বা চুল থাকলেই যে প্রেম হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। প্রেম হলো কাব্যিক বিষয়। তোমার ভাইয়ের মতো গরু টাইপের মানুষের মধ্যে কাব্য টাব্য ঢুকবানো কঠিন। সরব উৎসুক হয়ে বলল, তাহলে ভাইয়ার মধ্যে কাব্য ঢুকানোর ব্যবস্থা করা যাক। কাব্য ঢুকানোর প্রথম ব্যবস্থা হলো চিঠি। ছোটবেলায় দেখেছি বড় বড় ছেলেরা চিঠি লিখে আমাদের দিয়ে পাঠাতো। তুমিও চিঠি লেখো, ভাইয়ার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক তখনই ভারী গেট খুলে ভিতরে এলো ঘরমাক্ত মাহবুব। হাতে বাজারের ব্যাগ, গায়ে হালকা গোলাপি শার্টটা চপচপ করছে ঘামে। মাহবুবের গায়ে শার্টটা দেখে তীক্ষ্ণ চোখে চাইল তরু। এই বেত্তামিজ পুরুষ সব রেখে তরুর গায়ের শার্টটাই পরেছে।
তরু জানে তরুকে খোঁচাতে ইচ্ছে করেই পড়েছে। তরু দীর্ঘশ্বাস ফেলল, গেটের দিকে একবার চেয়ে বলল, তোমার ভাই সব চিঠি ফিটের স্টেজ টপকে একেবারে আপার স্টেজে উঠে বসে আছে। তৃণভোজী বাঘ মাংসাশী হতে পারে, কিন্তু মাংসাশী বাঘ তৃণভোজী হতে পারে না। তোমার ভাইয়ের হয়েছে সেই দশা। সে এখন মাংসাশী লেভেলে আছে। তার কাছে সব চিঠিপত্রও লাগবে ঘাসের মতন। চিঠিপত্র দিয়ে প্রেমে ফেলা যাবে না। তরু সরব দুজনেই হতাশ চোখে বাজারের ব্যাগ হাতে এগিয়ে আসা মাহবুবের দিকে রইল। মাহবুব ঘেমে নিয়ে যাওয়া মায়া মায়া মুখটির দিকে চেয়ে তরুর প্রেম প্রেম মনটা প্রেমের সাগরে ডুবে গেল। ইস, তার পুরুষটা! তরু ইচ্ছে হলো ওড়নার আঁচল দিয়ে মাহবুবের কপালের ঘাম মুছে দিতে, কিন্তু তরু এখন দেওয়ালের ওপারের মানুষ। মাহবুব নিজ চেষ্টায় সে দেওয়াল পেরোতে না পারলে এসব হাবুডুবু কোনোটাই সম্ভব না। তরু চায়ের কাপ হাতে চোখ মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। মাহবুব পেয়ারা গাছের কাছাকাছি এসে ভ্রু কুঁচকে সরবের দিকে চাইল। কি ব্যাপার, আজ তোর স্কুল নেই? স্কুলে যাসনি কেন? সরব ভাইয়ের প্রশ্ন শোনা মাত্র তরতর করে মগডালে উঠে গেল। মুখ ভার করে বলল, ভাবি এসেছে, আজ স্কুলে যাব না। তরু মুগ্ধ চোখে মাহবুবের দিকে চেয়ে আছে। মাহবুবের থেকেও সুপুরুষ তরুর বন্ধু মহলে আছে। কবি কবি ছেলে থেকে শুরু করে উচ্ছৃঙ্খল প্রেমিক কে নেই তার পরিচিত মহলে। তবুও সবাইকে ছাপিয়ে তরুর এই ঘর্মাক্ত পুরুষটাকেই ভালো লাগছে। তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। অথচ এই পুরুষটাকে দেখো। মাহবুব হাতের ব্যাগটা তরুর দিকে এগিয়ে দিয়ে বলল। ভাবির সাথে স্কুলের কি সম্পর্ক? সরব উত্তর না দিয়ে মুখ ভার করে চেয়ে রইল। মাহবুব বলল, তোর ভাবি সারা জীবনই এখানে থাকবে, তার মানে তুই সারা জীবনই স্কুল কলেজ যাবি না? সরব ভাইয়ের কথার উত্তর দিল না। সে ভাবির দিকে চেয়ে বলল, ভাবি আজ স্কুলে যাব না। সরব বুদ্ধিমান। সে এতটুকু বুঝেছে ভাবির থেকে সম্মতি বাক্য নেওয়া গেলে ভাইয়ার থেকে চড়থাপ্পড় খাওয়ার সম্ভাবনা কম। ভাইয়া কিছু বলবে না। মাহবুব তরুর দিকে চাইল, একদম সাধারণ চাহনি। অথচ তরু মনে মনে চমকে উঠল। বুকের ভেতরে অসীম গিয়ে ঠেকা সেই পুরনো ভূমিকম্প। মাহবুব হাত বাড়িয়ে তরুর হাতের চায়ের কাপটা নিয়ে বলল, তোর ভাবিরই তো ক্লাস আছে, তুমি আজ ভার্সিটি যাবে না তরু? তরু! কি স্নিগ্ধ ডাক মাহবুবের! এই স্নিগ্ধ ডাক আর এত এত অভিমানের দেওয়াল উপেক্ষা করে তরু কি করে বলবে আজ তার বর এসেছে, বর রেখে ভার্সিটিতে যেতে ইচ্ছে করছে না। তরু তীক্ষ্ণ চোখে মাহবুবের দিকে চাইল। মাহবুব চায়ের কাপে চুমুক দিয়ে নিষ্পাপ চোখে তার দিকে চেয়ে আছে। এই যে একটু আগে যেভাবে তাকালো, উফ! তরুর প্রেমে পারদে দাউ দাউ করে আগুন লেগে যাচ্ছে। তরু মাহবুবকে মনে মনে সহস্রবার গরু বলে ভর্ৎসনা করে ব্যাগ হাতে আঙিনা পেরিয়ে ঘরে ঢুকে গেল। শাশুড়ি মাকে ভার্সিটির কথা বলতেই তিনি ব্যস্ত হয়ে বললেন, সে কি, আমার তো খেয়ালই ছিল না, দেরি হয়ে গেল বোধ হয়। যাও যাও, তৈরি হয়ে নাও। মাহবুব মোটর সাইকেল করে দিয়ে এলে বেশি সময় লাগবে না। মাহবুবের সাথে তরু দ্বিতীয়বারের মতো দেখা হলো ড্রেসিং টেবিলের সামনে। তরু তার ভেজা লম্বা চুল নিয়ে বিপদে পড়েছে। মাহবুব তার পিছনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছে। তরু চুলে চিরুনি চালাতে চালাতে গুনগুন করল। স্পষ্ট মাহবুবকে খোঁচা মারার চেষ্টা। মাহবুব ঘড়ি পড়তে পড়তেই আর চোখে চাইল। তরু পুরো ব্যাপারটাকে না বোঝার ভান করে কাঁধ বেয়ে নেমে যাওয়া চুলগুলোকে ছুঁড়ে দিল পিছনে। মাহবুব তৎক্ষণাৎ মাথা উঁচু করে দাঁড়ালেও মুখ গলা ভিজে গেল ভেজা চুলের ছোঁয়ায়। তরু বাঁকা চোখে চেয়ে বলল, এই যে ভদ্রলোক, ফ্রিতে তো করেই ফেলতে বিয়ে। আর তুই যদি হেয়ার ড্রায়ার কিনে দেওয়ার ভয়, তুমি খুঁজে খুঁজে লম্বা চুলের মেয়ে বিয়ে করার ব্যাপারটা কি? মাহবুব উত্তর দিল না। তরুর ওড়নার আঁচল দিয়ে মুখ গলা মুছে আয়নায় তাকালো। বলল, তোমার হাইটটা দারুণ, 5'6". তরুর মেজাজ খারাপ হয়ে গেল। হাসি হাসি মুখে মাহবুবের দিকে চেয়ে রইল। শুধু হাইট, আর কিছু দারুণ না? কালকে শার্টটা খুলে রেখেছি তোমার জন্য, তুমি রাতে সেটা আবারও পরতে পারো।
অত্যন্ত নরম ভদ্র বিনয়ী কণ্ঠে কথাটা শেষ করলো মাহবুব।